আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো এই যে দেখছেন, সবাইকে সালাম দিলাম। সবাই কমেন্টে করে একটা করে ঈদ মোবারক লিখে যাবেন, যারা যারা ভিডিওটি দেখবেন। তো আজকে হচ্ছে ঈদের দিন সকালবেলা, তো আমি খুব সকালে ঘুম থেকে উঠছি, কারণ হচ্ছে ইমু নামাজে যাবে। এই যে ইমুর জন্য শ্যামাইটা হচ্ছে আমি রেখে দিলাম, আর হচ্ছে এখানে একটু নুডলস রান্না করব। যেহেতু শ্যামাই আসলে মিষ্টি জিনিস, তো একটু ঝাল কিছু রান্না করলে তখন হচ্ছে মিষ্টি ঝাল দুইটা একসাথে খাওয়া যায়। আর এখানে আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কাটছি। এখানে হচ্ছে মাংস রান্না করব। তো এখানে হচ্ছে আমার নুডলসটা বেশি না, জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে রান্না করছি। আমি আর বেশি কিছু করি নাই। তো আমি এটা ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম। নুডলসটা একটু নরম হয়ে গেছিলো, তার সাথে যাই হোক কোনো সমস্যা নেই। আসলে তখন আনাজ কান্না করতেছিল, তো নুডলসটা সিদ্ধ রেখে আমি চলে গেছিলাম। তো এখানে হচ্ছে আমি মাংসটা বসাই দিছি, সব কিছু মশলা টশলা কষায়া। তো মাংসটা হোক আস্তে আস্তে, তারপর হচ্ছে আমি একদম চুলা কমায় দিয়া আজকে মাংসটা রান্না করব। কারণ মাংসটা হচ্ছে ইমু মানে রুটি দেওয়া খাবে, তো হচ্ছে ভাত দিয়ে যেহেতু খাবে না, তো আমি এত তাড়াহুড়া নাই। তো এই যে আমি সেমাইগুলো সব মানে বের করে নিছি। তো এখান থেকে হচ্ছে আমি নিয়ে খাবো। তো আমার নুডলসও রান্না হয়ে গেছে। তা আমি যে কালকে রাতে রান্না করছিলাম, এগুলো সব সেমাই এখানে আছে। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে খাইতে। আর এখানে আমার মাংসটা মানে পানি ছাড়া, যে এই যে এটা কষায় নিতেছি, আমি একটুও পানি দিইনি, মাংস থেকে পানি বের হয়েছে। তো আমি চুলাটা ঢাকা দিয়ে হচ্ছে মশলাটা কষাইতেছি। তো এখানে হচ্ছে আমি একটু রুটি বানাই নিব, কারণ বললাম না ইমু হচ্ছে মাংসটা রুটি দিয়ে খাইতে খুব পছন্দ করে। তো এখানে আমি বারান্দায় বসে বসে কাই করতেছিলাম, আর হচ্ছে বাচ্চাদের কাহিনী দেখতেছিলাম যে ঈদের দিন কে কী করতেছে। তা এখানে হচ্ছে আমার রুটি বানানো শেষ। এখন হচ্ছে আমি আনাসের যেহেতু খাবার বসাইছি, এটা হয়ে গেলে হচ্ছে আমি রুটিগুলো সেঁকে নিব। আর আমার মাংসটা এখনও হইতেছে, হোক, কোনো সমস্যা নেই। আমি আজকে মাংসটা অনেক সময় ধরে রান্না করছি, মাংসটা অনেক মজা হয়েছে। তো এখানে হচ্ছে আমি রুটিগুলো সেঁকে হচ্ছে ইমুরে বলবো, ইমু ঘুমাইতেছিল বাসায় এসে নামাজ পড়ে, তো ইমুরে আমি বলবো যে উঠা খায় নিতে। আর চাদরটা উঠায় রাখছিলাম, ধুয়ে দিব পরে। তো এখানে হচ্ছে বসে বসে রুটি খেতেছিলাম। তো আমি গোসল টোসল করে আইসা হচ্ছে পরে আনাজকে পাঞ্জাবি পরাই দিব, কারণ এর আগে পরালে ও খুব হচ্ছে ময়লা করে ফেলবে। এই যে ওর পাঞ্জাবি পরাইতে মনে পরাইতে শুরু করে দিচ্ছে কান্নাকাটি, কেন ওরা পাঞ্জাবি পরাইছি, মানে ওর খুব রাগ হইতেছে। তো এই যে ওর বাসায় ওর বাইরে নিয়ে আসছে, ওর চাচুর বাসায় যাইতেছে আমরা। তো এই যে ও দৌড়াইতেছে, আর দৌড়াইতে দৌড়াইতে ঠাস ঠাস পড়ে। তো এভাবেই হাঁটতেছে, আসলে ওরকম হাঁটতে পারে না এখনও ঠিক মতো, কারণ হচ্ছে বাহিরে হাঁটার অভ্যাস হয় নাই। তো বিকালে হচ্ছে সন্ধ্যার পরে আমরা হচ্ছে একটু মানে মেলায় গেছিলাম। আমাদের এখানে মেলা হইতেছিল, বৈশাখী মেলা আর ঈদ উপলক্ষে মেলা। তো আসলে মেলায় অনেক কিছুই বসছে, তো সেগুলোই দেখতেছিলাম। তো এই যে ইমো বলতেছিল এটা চড়বে, তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে চড়ার সমস্যা নাই। তো পরে হচ্ছে তো আমরা দুজনেই এটাতে উঠছি, এটাতে উঠে হচ্ছে আনাস খুব এনজয় করতেছিল। তো এটা এই যে ট্রেনের মতো ঘুরে। আসলে ঈদ তো মানে বাচ্চাদের এখনও আনাজ বোঝে না ওইরকম যে ঈদ কী বা কী। তো মেলায় নিয়ে গেলে হচ্ছে খুব খুশি হয় এটা সেটা দেখে। এই যে এটা যখন ঘুরতেছিল হাততালি দিতেছিল, তো ইমুকে আমি বললাম যে আচ্ছা মেলায় যেহেতু আসছি চলো একটু ফুচকা খাই। তো ফুচকা খেয়ে পরে বাসায় চলে আসছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।